মাগুরায় জঘন্যতম লোমহর্ষক শিশু ধর্ষণ ঘটনায় তোলপাড় সারা দেশ। বোনের বাড়িতে ৮ বছরের শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন র্যালি প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয় সংস্থার উদ্যোগে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান পুত্র, রাজনৈতিক সংগঠক সাইদ আল নোমান তুর্য, চট্টগ্রাম নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন সহ উক্ত সংস্থার নারী কর্মী ও নারী নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এই মানববন্ধনকে উপস্থিত সম্মানিত যারা যারা আছেন তাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি। এই আসিয়ার মতন, মাগুরার আসিয়া আক্তারের মতন যেন আর কোনো কন্যা শিশুর যেন প্রাণ হারাতে না হয়, তাই আমরা নির্যাতনের প্রতিশ্রুতি জানাতে। উপস্থিত বক্তারা বলেন, শিশু আসিয়াকে নির্মমভাবে ধর্ষণকারীকে জনসম্মুখে এনে দ্রুত বিচার না করা হলে রাজপথ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই নেতা বলেন, আসিয়া আমার বোন, আসিয়া আমার মা, আসিয়া আমার মেয়ে। আপনাদের পরিবারে যদি আসিয়া থাকতো আজকে আমরা তো বক্তব্য দিতে পারতাম না, কেউ আমাদের গলা দিয়ে কোনো আওয়াজ আসতো? সেভাবে বিষয়গুলোকে একটু মনোযোগ দিয়ে ট্রিট করবেন, সেভাবে দেখবেন। তিনি আরো বলেন, এসিড নিক্ষেপ জঘন্যতম অপরাধ। এসিড নিক্ষেপ বন্ধে ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ দ্রুত আইনের পদক্ষেপ নিয়েছিলেন। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপ একটি জঘন্য যে অপরাধ, সেটি অনেক বেশি হতো আগে। কিভাবে এটা দমন করা হলো একটু স্মরণ করুন। ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অ্যাসিড নিক্ষেপের ব্যাপারে দুটো কাজ করেছিলেন। তিনি সোশ্যাল অ্যাওয়ারনেসের ব্যবস্থা করেছিলেন। মানববন্ধনে নারী নেত্রী দিগন্ত টিভিকে বলেন, আসিয়ার ধর্ষণকারীকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আর কোনোদিন কোনো কালে কোনো পুরুষ নারীদের দিকে তাকানোর সাহস না পায়। ধর্ষণকারীদের এমন বিচার হওয়া উচিত, সারা বিশ্বের মানুষের সামনে ওদেরকে জবাই করে দেওয়ার প্রয়োজন মনে করি আমি। কারণ এছাড়া নাহলে কোনো দূষিত লোক সাবধান হবে না। ৮ বছরের শিশু আসিয়া, আবার আমরা মা বোনেরাও রাস্তাঘাটে চলতে গেলে আমাদেরকে অনেক হয়রানির শিকার হইতে হয়, অনেক নির্যাতিত নিপীড়িত হই আমরা মনে করি ওদেরকে ফাঁসির কাস্টডিতে ঝুলাতে হবে এবং ওদের ন্যায় বিচার মানুষের সামনে করতে হবে। জুলাই বিপ্লবের পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে আর কোনো অন্যায়, অবিচার, এমন ধর্ষণের মতো নিকৃষ্ট বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশে সকল নারী শিশু ধর্ষণ, নির্যাতন, সহিংসতা বন্ধে আইনি বাস্তবতায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ নাগরিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত আরও উন্নতি প্রত্যাশা করেন সচেতন জনসাধারণ। আব্দুল আজিজের রিপোর্টে দিগন্ত টিভি, চট্টগ্রাম।